চারপাশের পার্ক স্ট্রিটের মানুষের আতঙ্ক হওয়াটা খুব স্বাভাবিক। তারা চোখ থেকে নিজের চোখে দেখেছেন স্টিফেন কোর্টের মতো কাণ্ড, যেখানে উপর থেকে ঝাঁপ দিতে দেখেছিলাম আমরা মানুষকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই আতঙ্ক দূর করা, পাবলিক ম্যানেজ করা এবং সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ দমকলের তরফ থেকে বা কি বলা হচ্ছে, পুলিশ কি বলছে, পরিস্থিতি কি? দেখো, ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন ডিসি পদমর্যাদার আধিকারিকরা। তারা এই এলাকাতে নতুন করে যাতে আর কোনো আতঙ্ক ছড়িয়ে না পড়ে সেটা এনশিওর করার জন্য এবং দমকলের কাজে সুবিধা করে দেওয়ার জন্য এখানে গোটা স্পটের সিচুয়েশন সেটি তত্ত্বাবধান করছেন। তার পাশাপাশি তুমি যাদের কথা বলছো তাদের সাথে কথা বলি। তারা প্রত্যেকেই পার্ক স্ট্রিটের অফিস যাত্রী, তারা প্রত্যেকে এখান দিয়ে অফিস যাচ্ছিলেন। যখন প্রথম আগুন দেখলেন তখন কিরম চলছিল মনের মধ্যে, আর এখন আগুনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা কন্ট্রোলে চলে এসছে। হ্যাঁ, এখন তো অনেকটা আগুন কমেছে, যেভাবে আগে ধরেছিল সেভাবে থেকে এখন পেছনটা একটু ধরাটা যে সামনেটা কমে গেছে আর কি। হ্যাঁ, তার পাশাপাশি আমরা এটাও জানার চেষ্টা করব যে স্টিফেন কোর্টের কথা কি আপনাদের কারোর মনে আছে? স্টিফেন কোর্টেও আগুন লেগেছিল, মনে আছে তো? স্টিফেন কোর্ট, এখানে স্টিফেন কোর্টের অগ্নিকাণ্ডের পরে এখানে এই মুহূর্তে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের সাথে কথা বলছি। আগুন যখন প্রথম লেগেছিল তখন থেকে এখানে আছো? আমি এখানে সামনে বারবিকিউশনে কাজ করি, দেখছি প্রচণ্ড এখানে ধোঁয়া উঠছে। প্রথমে যা সিচুয়েশন ছিল তার থেকে এখন কি বলছো? হ্যাঁ, একটু বেটার হয়েছে, কিন্তু আরও ভিতরে আগুনটা লেগে আছে। তোমার কোন বিল্ডিংয়ে অফিস? আমি এই বারবিকিউশনে কাজ করি। এখানে যারা আছেন অফিস যাত্রী তারা প্রত্যেকে এখানে ভিড় করে দাঁড়িয়ে আছেন। তার কারণটা শুরুতেই বলেছি, আবারও বলছি, সেটা হচ্ছে এই রাস্তা অর্থাৎ পার্ক স্ট্রিট থেকে যে রাস্তা কামাক স্ট্রিটের দিকে ঢুকছে সেই রাস্তা যান চলাচলের জন্য এবং সাধারণ মানুষ পথচারীদের জন্য সম্পূর্ণ বন্ধ। এবং ঠিক সেই কারণেই অ্যালেন পার্কের ভেতরে এরকম প্রচুর মানুষ রয়েছেন। আরেকজন অফিস যাত্রী রয়েছেন আমাদের সঙ্গে। প্রথম আগুন লেগেছিল তখন যা পরিস্থিতি ছিল আমরা এখন দেখতে পাচ্ছি তার থেকে পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে। কোথায় অফিস আপনার কোন? আমার পাশেই বিল্ডিং, ইউনিয়ন ব্যাংক। এই অফিসটাও কি আপনারা খালি করে রেখেছেন? হ্যাঁ, বন্ধ, পুরোটা বন্ধ করে রেখেছি, খালি। আপনার স্টিফেন কোর্টের কথা মনে আছে? হ্যাঁ, মনে তো আছে। সেই রকমই তো পরিস্থিতি হয়েছে, তৈরি হচ্ছে। আমাদের টেনশনে রয়েছে খুব, পাশে বিল্ডিংয়ের। তুমি যেটা বারবার বলছিলে স্টিফেন কোর্টের অগ্নিকাণ্ডের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা, প্রত্যেকের মনের মধ্যে তাই একটা বাড়তি টেনশন ছিল, একটা বাড়তি চাপা আতঙ্ক ছিল। এবং এই মুহূর্তে সেই আতঙ্ক বা সেই আশঙ্কার আর কোনো জায়গা থাকছে না। তার কারণ আমরা দেখতে পাচ্ছি দমকল কর্মীরা, দমকলের 7টি ইঞ্জিন, তারা ইতিমধ্যেই মোটের ওপর অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে এই অগ্নিকাণ্ডের পরিস্থিতি। এই মুহূর্তে দমকল কর্মীরা, যেমনটা আমাদের অপর প্রতিনিধি অর্কদীপ্ত বলছিলেন, যে তারা ইতিমধ্যেই ভেতর পর্যন্ত গেছেন অথবা আগুনের উৎস কেন্দ্র পর্যন্ত প্রায় পৌঁছে ল্যাডারের মাধ্যমে তারা সেখানেও ওয়াটার ক্যানন স্প্রে করছেন। অর্থাৎ সব মিলিয়ে আগুন নেভানোর যে তোড়জোড়, এই তোড়জোড় চলছে যাতে আর কিছুক্ষণের মধ্যে পকেট 15টা ফায়ার টেন্ডার আছে। কি কারণে আগুন? টোটাল 15টা ফায়ার টেন্ডার এখানে এসছে এবং সবাই কাজ করছেন এবং ফায়ার ব্রিগেড হ্যাজ ডান অ্যান এক্সেলেন্ট জব। এবং সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে নেই, নোবডি হ্যাজ বিন ট্র্যাপড ইনসাইড। কারুর সেরকম কোনো মেজর ইনজুরি হয়নি। এবং সেই হিসেবে দেখতে গেলে এর ভেতরে যে আটকে থাকা 4টে গ্যাস সিলিন্ডার, সেটাও কিন্তু আমাদের পুলিশের একজন এএসআই তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে সেগুলোকে বার করে দিয়েছেন, যার ফলে ফার্দার ফায়ার ব্রেকআউটের কোনো সম্ভাবনা নেই। এটা দেখুন, এটা আমাদের কিন্তু পুরো ফায়ারটা এক্সটিংগুইশ হওয়ার পরে, আমাদের কিন্তু ফরেনসিক করার পরে আমরা বলতে পারবো। এটা না, ফায়ার ব্রিগেড আস্তে আস্তে পৌঁছচ্ছে। এটা দেখুন, আমরা আন্দাজে কিছু বলতে পারবো না, এটা পুরো ফায়ার এক্সটিংগুইশ হওয়ার পরে আমরা। আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরের থেকে ফ্লেম দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে কতটা আগুন আছে আমাদের ফায়ার ফাইটাররা ভেতরে গেছেন, তারা গিয়ে বুঝতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ পুরো আগুনটাকে কিন্তু বন্ধ করা হবে। কিন্তু বর্তমানে সেটা বন্ধ। সেটা দেখুন, সেটা আমরা বললাম যে আগুনটা নেভার পরে আমরা যখন ফরেনসিক করবো, ফরেনসিকের মাধ্যমে আমরা বুঝতে পারবো কীভাবে আগুন লেগেছে। আগুন লাগা ইজ এ কমপ্লেক্স থিং। এখান থেকে আমরা কোনো আন্দাজে বলতে পারি না যে সিলিন্ডার ব্লাস্ট করেছে না শর্ট সার্কিট হয়েছে। দিস অল আর স্পেকুলেশন। আমরা এটা প্রপার ফরেনসিক তদন্ত হবে, তারপরেই বলা যাবে কীভাবে। না, এটা 4টে সিলিন্ডার কিন্তু আমাদের থানার যে অফিসার আছেন তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে বার করে নিয়েছেন, যার ফলে ভেতরে আর ফার্দার এরকম সিলিন্ডার ব্লাস্ট এরকম কোনো ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা কম। বন্ধ ছিল, আমরা কি ভেঙে ঢুকেছিলেন? ভেঙে বলতে দেখুন, একবার ফায়ার হওয়ার পরে তো সেই জায়গাটা আমাদের অ্যাক্সেস করতে হয়, সেটা ফায়ার ব্রিগেড এবং পুলিশ যেভাবে করার সেটা করছে। ঠিক আছে।
ভেতরে রেস্টুরেন্ট ছিল, ঠিক আছে, এবং এখন এই মুহূর্তে বন্ধ হয়েছে। না, এই মুহূর্তে কেউ কিন্তু কোনো রকম মেজর ইঞ্জুরির আমরা খবর পাইনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।